বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, জনগণ রাস্তায় নামলে ডক্টর ইউনূসের সরকার ২৪ ঘন্টাও টিকতে পারবে না। তবে এটা কেউ চায় না। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মনুর আলমের রিপোর্টে। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভার আয়োজন করে দেশ বাঁচাও বন্দর বাঁচাও নামের একটি সংগঠন। সবাই অংশ নিয়ে বক্তারা অভিযোগ করেন, সংস্কার ও জুলাই অভ্যুত্থানের গণহত্যার বিচারের নামে অন্তর্বর্তী সরকার সময় নষ্ট করছে। উপদেষ্টাদের মধ্যে ইতিমধ্যে যারা বড় বিতর্কে জন্ম দিয়েছেন তাদেরকে হয় অব্যাহতি দেন, তারা অব্যাহতি নিতে না চাইলে তাদেরকে আপনারা অপসারণ করুন, রাজনৈতিক দল জনগণের মধ্যে আস্থাটা তৈরি করুন। নির্বাচনের ব্যাপারে আমরা বলেছি ডিসেম্বর তো বটেই, যদি রাজনৈতিক সদিচ্ছার কাজ করে তার আগেও নির্বাচনটা করা সম্ভব। বিশেষ কোনো উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য সেইটা যদি করতে পারে তাহলে ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে, এইটা আমরা হতে দেব না। তাই আজকে আমাদের প্রধান দাবি এই ঘোষণা দেন যে বন্দর নিয়ে লিজ দেওয়া বাতিল করলেন। আপনারা অল্প সময়ের জন্য এসেছেন, নির্বাচন এবং এই সংস্কারটা বাস্তবায়ন, আপনার এত জটিল বিষয় তো ঢোকার দরকার নাই। নির্বাচন তো ডিসেম্বরে হয়ে গেল, আর সময় আছে কয় মাস, ৬-৭ মাস। তাহলে এই যে পরবর্তী গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয়, যেহেতু রাজনৈতিক দলের জায়গা থেকে আপত্তি এসেছে, আমাদের এটি আহ্বান। এগুলো বিদেশিদের কাছে গিয়ে ক্ষমতার জন্য দিয়ে দিবে, এটা আমরা কোনো সময় মানব না। আমরা গণঅভ্যুত্থানে যেরকম জীবন ঝুঁকি রেখেছি, বাংলাদেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে প্রত্যেকটি ক্ষেত্রে আমরা যারা নিপরিত হয়েছি, কোনো ছাড় হবে না। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, জনগণ রাস্তায় নামলে এই সরকার ২৪ ঘন্টা টিকতে পারবে না, তবে সেটি কাম্য নয়। আমাদের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের যখন অমিল নাই, আমাদের সুর তাল লয় কথা যখন এক, আমাদের দমাবে এই শক্তি কার? কে শক্তি? কার শক্তি আছে? কার শক্তি আছে? আলোচনায় বক্তারা দেশের বৃহত্তর স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার আগে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।